এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল। কিসের কথা বলছি? আরে কিসের কথা আবার? আমাদের ফোকলাচন্দ্রর কথা। কেন বলছি? এই যে ধরো গতকালকে যে ভিডিও করলাম তাতে কি ছিল? গুড বাই সায়নারা ছিল তো। তারপরেই হঠাৎ বাবা, আমি তো ঘুম থেকে উঠেই সকালবেলা দেখি সবাই আমায় কমেন্টে লিখেছে, ওরে বাবা সে ডেস্ট্রয়ার হয়ে গেছে। কথাটা হচ্ছে ডেস্ট্রয়ার নয়, কথাটা এই যে ফোকলা তোকে বলছি, কথাটা দ্য ডেস্ট্রয়ার। শুধু ডেস্ট্রয়ার বলে কিছু হয় না, বুঝতে পেরেছিস? এই যে তুই বৌদি পটিয়েছিলি যে তুই কত ইংরেজি জানিস, তুই কত ইংরেজি বলতে পারিস, তুই কত ভুলভাল ইংরাজি লিখতে পারিস, ভুলভাল বলিস, ভুলভাল লিখিস, তো এটা করে তুই ওই গ্রামের বৌদি পটাতে পারবি, ঠিক আছে? মানে ওই রাষ্ট্রিক বৌদি। কথাটা হচ্ছে তুই আমাদের মতন মানুষকে তো বোকা বানাতে পারবি না, ঠিক আছে? তো ওটা দ্য ডেস্ট্রয়ার হবে। তুই বরঞ্চ একটা কাজ কর, তোর এত ইংরেজি বলা, এত ইংরেজি লেখার যখন শখ আছেই, তখন তুই ভালো করে এই যে এখন তুই ফ্রি আছিস, মানে তোর কোনো কাজ নেই, মানে তোর খেয়ে দে কোনো দিনই কোনো কাজ ছিল না, তো তুই এখন কর কি, এই ফ্রি টাইমটা তুই ইংরেজি শেখ। অনেক অ্যাপ আছে, ডুওলিঙ্গো আছে, তুই বরঞ্চ ইংরেজি সঠিক সঠিক ইংরেজিটা শেখ। এইভাবে এসে ওয়াইটিটাকে পচানোর চেষ্টা করবি না তোর এই ভুলভাল ইংরেজি দিয়ে। এটা গেলে 1 নম্বর কথা। এটা আমি একটু ফোকলার ইংরেজি ক্লাস নিলাম, বুঝতেই পারছো বন্ধুরা। এবার যে কথাটা বলবো সেটা একটু হয়তো সিরিয়াস বলতে আমি আজকে এমন কিছু পয়েন্টস তুলে ধরবো, যেটা তোমরা দেখছো থাম্বনেলে আমি যা লিখেছি ঠিক সেটাই আমি তুলে ধরবো। যে এই যে যা ঘটতে তোমরা দেখছো, এই যে গুড বাই আজকে কালকে সে তার আগের দিন সে লাইভ করলো, লাইভ সে প্রাইভেট করলো, হ্যাঁ প্রাইভেটই করেছে, সমস্ত ভিডিও লাইভ সব কিছু শর্টস সব কিছু সে প্রাইভেট করেছে, কারণ তার ভিউজ দেখা যাচ্ছে, এটা সবাই জানে, সবাই বুঝেছে। কথাটা সেটা না, ভিউজ না হলে দেখা যেত না, যদি মানে ডিলিট করতো। তো ডিলিট করেনি কেন সেটা 1 নম্বর আগে বলেনি। সে কোনো কিছুই ডিলিট করেনি। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করার জন্য থোড়ি এগুলো করা হচ্ছে। এই যে তোমরা যত যা দেখছো সেগুলো কেন করা হচ্ছে আজকে সেটা বলবো। আর এটা প্রমাণ করব যে এগুলো সবই গট আপ সেট আপ কেস, এগুলো কিছুই আসলে সত্যি নয়, কোনো ব্রেকআপ হয়নি, কোনো টাকা চুরি যায়নি, সব নাটক। প্রতিটা জিনিস আমি তোমাদের কাছে প্রমাণ করে দেখিয়ে দেবো। চলো তাহলে ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও স্কিপ না করে দেখবে, কারণ আমি কোথায় কি বলবো আমি নিজেও জানি না, ঠিক আছে? তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। চলো তাহলে আমরা চলে যাই মূল ভিডিওর মধ্যে। যেটা বলছিলাম, ঘটনাটা হচ্ছে যে এই যে ফোকলা, এ একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। আর এর না, ও নিজেকে দেখাতে চাইছে, মানে দেখো একটা পুরুষ, মানে সকাল দেখতে অনেকটা পুরুষের মতন, কদাকার পুরুষ বলতে পারো, কদাকার অনেকটা পুরুষের মতন দেখতে একটা ফিগার আর কি, একটা মানুষ। তো মাথার মধ্যে তার প্রচুর শয়তানি বুদ্ধির চাষ, এটা হচ্ছে 1 নম্বর। এবং এই যে মহিলাকে তোমরা দেখছো, এর যে সঙ্গিনী, যে কিনা বাচ্চা ছেড়ে চলে এসছে, তাকে আমি কোনো দিন ব্যক্তিগতভাবে মাফ করব না, কারণ সে বাচ্চা ছেড়ে চলে এসছে ইন্টেনশনালি, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা, প্রায় 2 বছর হতে চললো, বাচ্চা নিয়ে তার মনের মধ্যে সত্যিকারের যে দুঃখ নেই। অন্য যে কোনো মা, সে যদি সত্যিকারের মা হতো, পাগল হয়ে যেত। আবারও আমি বলছি, আমি অনেক ভেবে দেখেছি যে কোনো পরিস্থিতি, কোনো অড পরিস্থিতি, যদিও তাকে আমরা কোনো অড পরিস্থিতিতে দেখি না, যতটা সে দেখা যাচ্ছে সে মানে রটাচ্ছে, সে পার্টিকুলারলি ইচ্ছাকৃতভাবে রটাচ্ছে, একদম রটনা রিউমার, এগুলো ইচ্ছাকৃতভাবে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে দুজনের মধ্যে হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে, ভাতের ফেনা হয়েছে, হ্যাঁ দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে, তাইতে ছেলেটা রেগে গিয়ে এই সমস্ত করছে, এই করবে তাই করবে। ভাই কিছুই করবে না, সে কিছুই করবে না। এবং ওই মেয়ের সম্পর্কে নানান কথা, ওই যে আরেকজন যে মেন কন্ট্রোভার্সি, আমাদের কন্ট্রোভার্সি কুইনের মুখ দিয়ে নানান রকম বেরিয়ে আসছিল, নানা রকম সে বলছে প্রতিদিন ভিডিওতে কিছু না কিছু, সেই জন্য তাকে কোণঠাসা করার জন্য তাকে বলা হলো টুটি টিপে ধরার কথা। সে কারোর টুটি টিপে ধরার ক্ষমতা ওই ছেলের নেই, কারণ যে মহিলাদের ছায়া ছাড়া চলতে পারে না, কোনো মহিলার পয়সায় খেয়ে পড়ে যার অভ্যাস, যে নিজের চাকরি, ওর কথায় বিশাল চাকরি, অনেক টাকা মাইনের চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। কিসের জন্য এসেছে? ওকে কে বলেছিল আসতে? ও প্রেম করার জন্য এসেছে, ও মহিলাকে সেভ করতে এসছে। কোন মহিলা? যে নাকি কারুর ওয়াইফ, যার বর তাকে অনেক ডেকেছে কিন্তু সে ফেরেনি, এটা ঘটনা, সেরকম ভিডিওগুলো এখনও রয়েছে। তাকে অনেক ডেকেছে, অনেক সেই জলপাইগুড়ি কাকু ইত্যাদি দিয়ে অনেক খবর পাঠানো হয়েছে, কিন্তু সে আসেনি। সে উল্টে শর্ত পাঠিয়েছে, শাশুড়ি চলবে না, শ্বশুর চলবে, বর বাচ্চা শ্বশুর চলবে, তাহলে সে আলাদা বাড়িতে সংসার করবে। সেটা তার স্বামী বা শ্বশুরবাড়ি মেনে নেয়নি বলে সে ফেরেও নি। যে মেয়ের কোনো টানই নেই সংসারের প্রতি, একমাত্র সেই এটা করতে পারে, ঠিক আছে? এবং সে যে যথেষ্ট
ওখানে তার মতামত গুরুত্ব পেত, সেটা আমি এই দুদিন আগেও একটা পুরনো ভিডিও দেখছিলাম, যেখানে কিনা দোতলাটা কমপ্লিট তো হয়নি, জাস্ট টাইলস ফাইলস এনে রাখা হয়েছে, কাজ চলছে। সেখানে সে ওই বাপের বাড়ির থেকে এসছে, মানে তখন তো প্রেম মাখো মাখো, এই যে এই দাঁতালের সাথে, ও ফোকলা নয়, ও দাঁতাল, ওই দাঁতালের সঙ্গে তখন তো মাখো মাখো প্রেম, মানে এখন দাঁতাল হাতি। তো কথাটা হচ্ছে তখন তার বর তাকে অনেক কনভিন্স করার চেষ্টা করছে যে কোন টাইলসটা এর মধ্যে কেন কেনা হয়েছে, কোথায় লাগানো হবে। সে সব কিছুর মধ্যে দোষ খুঁজে পাচ্ছে, সে প্রতিটা জিনিস, তার নাক সিটকানো, মুখ সিটকানো, কিছুই পছন্দ হয়নি। তার মাছ পছন্দ হচ্ছে না, তার বর পছন্দ হচ্ছে না, তার বাড়ি পছন্দ হচ্ছে না, তার বাজার পছন্দ হচ্ছে না, তার কিছু পছন্দ হচ্ছে না, কারণ তখন তার পছন্দটা অন্যদিকে চলে গেছিলো। তাহলে এদের মধ্যে ব্রেকআপ আমি বিশ্বাস করব না। কেন করব না? কারণ বলে দিচ্ছি, মানে টু দ্য পয়েন্টে বলবো, দেখো, বাচ্চাকে নিজের কাছে আনার জন্য কাস্টডি ফাইল তো ছেড়ে দাও, এখনও পর্যন্ত যে ভিজিটিং রাইট পর্যন্ত চাওয়া হয়নি। ইয়েস, এটাই সত্যি কথা। যাকে নিয়ে অনেকেই আতুতুতু পুতুতুতু করছে না, আহারে বাচ্চা মেয়ে, আহারে সোনা মেয়ে, আরে সোনা মা, কি বিউটিফুল, কি কিউট, কিউটের ডিব্বা। সে প্রেমের শর্টস করছে, যার নাকি ব্যাংক থেকে টাকা শূন্য হয়ে যায়, তারই প্রেমিক চুরি করে, সে প্রেমের শর্টস করতে পারে? তার চোখে মুখের অভিব্যক্তি তোমরা দেখেছো, যেটা নিয়ে বলা হচ্ছে কিউটের ডিব্বা। হ্যাঁ, হতে পারে তাদের কাছে মনে হচ্ছে, কিন্তু তাদের এটা মনে হচ্ছে না যে এই যে মা, সে নাকি বাচ্চা চায়। সে আজও পর্যন্ত 2 বছর হতে চললো, সে বাচ্চার ভিজিটিং রাইটস অবধি চাইলো না, তার বাচ্চাকে দেখতে ইচ্ছাই করে না। ইয়েস, এটা দিনের আলোর মতন পরিষ্কার, না হলে ভিজিটিং রাইটস চাওয়া হতো। সে নানান ফলস কেস দিয়ে তার স্বামীকে, স্বামীই বলবো কারণ এখনও এক্স হয়নি, তার স্বামীর নামে বিভিন্ন ফলস কেস দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে উপযুক্ত নয় বাচ্চা ওখানে থাকা। তাই তার ওখানে সামান, মেরা কুছ সামান তোমারে পাস পড়া হয়, সে বলতে চেয়েছে, এমনই ফলস কেস দিয়েছে যে ওর জিনিস রয়েছে, মানে বাচ্চা একটা জিনিস, কিন্তু বাচ্চাকে ভিজিটিং রাইটস চেয়ে বা কাস্টডি ফাইল করে নিজের কাছে আনার চেষ্টা 2 বছর হতে গেল, এখনও করা হয়নি। অথচ ফুর্তি ফার্তা মাংস খাওয়া এখনও চলছে। এই যে তোমরা দেখছো তার যে তার মাম্মির যে চ্যানেলে ভুল ভাল ক্লিকবেট খেলা হচ্ছে, ইচ্ছে করে ভুল কথা, মিথ্যে কথা লেখা হচ্ছে ভিউজ কামানোর জন্য, মেয়ের মুখটা বারবার প্রজেক্ট করা হচ্ছে সেখানে, কিছুই না, 2 পয়সা কামানোর জন্য, 2 ভিউজ বেশি আসবে। কোনো দিন তার মুখে, এই নাতির নাম আজ 2 বছর হতে গেল, তোমরা শুনেছ ওই যে ভুঁড়ি দুলিয়ে যে লোকটা নানান শর্টস করতো, যে নাকি ওর পিতাশ্রী, তার মুখে কোনো দিনও আজ অবধি শুনেছ তারা মাল রিকভারি করতে গিয়ে কাঁথা কানি ট্যানা পুনি কিছু বাদ দেয়নি, কিছু খুঁজতে বাকি রাখেনি? কিন্তু এই বাচ্চার খোঁজ করতে তাদের দেখেছ আজও অবধি, এদের মুখে বাচ্চার নাম শুনেছ? এটা কি অস্বাভাবিক লাগে না তোমাদের কাছে? যারা মা আছো তাদের কাছে আমি প্রশ্ন করছি, যারা দাদু দিদা আছো তাদের কাছে প্রশ্ন করছি, তোমাদের অবাক লাগে না, আশ্চর্য লাগে না? তার বাচ্চার বাবার আজকে লোকে পুরনো ভিডিওতে অনেক কিছু খুঁজে পাচ্ছে, ঠিক আছে, মেনে নিচ্ছি, সেসব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, তারা তখন বলেনি সেটাও ছেড়ে দিচ্ছি, আচ্ছা এখন না হয় দেখতে পাচ্ছে, কিন্তু এটা দিনের আলোর মতন পরিষ্কার। যত দোষই তার থাকতেই পারে, মানুষের দোষ থাকতেই পারে, তার বউ চলে গেছে, সে এখন প্রেম করতে পারে, অনেক কিছু করতেই পারে, কিন্তু সে বাচ্চাটাকে কিন্তু দেখছে আগাগোড়া, বাচ্চার যত্ন কিন্তু ওই বাড়িতেই হচ্ছে, এবং মা ছাড়া দুধের বাচ্চা তারা কিন্তু বড় করেছে। 5 বছর বয়স, এখন 4 বছর হয়ে 5 চলছে বাচ্চার, বাচ্চা নতুন ক্লাসে উঠছে, বাচ্চার পড়াশুনোও এগোচ্ছে। এগুলো তো অস্বীকার করার নয়। যার কর্তব্য ছিল, আসল যে মা, যার কর্তব্য বুকে করে বাচ্চাকে রাখা, যার দায়িত্ব ছিল, সে কি করছে? সে প্রেমের শর্টস করছে, সে প্রেম করেছে এতদিন, সে সোচ্চারে জানিয়েছে প্রেম করছি ওই দাঁতালের সাথে, অথচ এখন এগুলো নতুন করে রটানো হচ্ছে কি, যে ব্রেকআপ হয়ে গেছে। কেন রটানো হচ্ছে? ডেফিনেটলি এর পিছনেও কারণ আছে, কারণগুলো বোঝা যাচ্ছে, কারণ অনেক কিছুর কেসের ডেট এগিয়ে আসছে। কোন কেস? 498A, ইয়েস, সেই সব কেসের ডেট এগিয়ে আসছে। তাতে করে কি প্রমাণ করতে হবে সে কত অত্যাচারিত ছিল, সে কত খারাপ ছিল, আর সে এই যে প্রেম করেছিল সেও কত খারাপ, দেখো কত খারাপ, টাকা মেরে দিয়েছে, আহারে মেয়েটার পকেটে 2 পয়সাও নেই, দেখো জলে পড়ে আছে, অথচ দেখো কীরকম শর্টস করছে, প্রেমের শর্টস করছে, চোখে মুখে প্রেম উতলে পড়ছে। সে ফ্ল্যাটে দেখাচ্ছে একলা থাকছে, এখন না হয় মা গেছে, এই 2 দিন দেখালো যে লাইভ করছে, মা গেছে, তার আগে তো একলা থাকছিল। তোমাদের মনে হয় অত বড় ফ্ল্যাটে ও সারা রাত একলা থাকবে? যার কিনা ওপরের তলায় বাবা মা রয়েছে, তা সত্ত্বেও একটা বেড়াল নাচানাচি করেছে বলে তার ভয়ে ঘুম হয়নি রাত্রিরে। তোমাদের মনে হয় এই বাস্তব সত্যগুলোকে অস্বীকার করি কি করে? এগুলো অসম্ভব। এবার আসি আমাদের ডেস্ট্রয়ারের কথায়।
দ্য ডিস্ট্রয়ার সেটাও জানে না, এত ইংরেজি জানে, এত লেখাপড়া জানে, এত বড় চাকরি করতো, যে চাকরিটা হেলায় লাথি মেরে ফেলে দিয়ে এসেছিল। আমরা তো জানতে পারছি যে কতগুলো বন্ধুর নাকি টাকা মেরে সেই টাকা ওর অ্যাকাউন্টে আসতো, তার বিভিন্ন কারণ আমরা অন্য চ্যানেল থেকে শুনেছি। তো সেগুলো মেরে দিয়ে ওই প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছিল। কবে? আরে সেই পুজোর সময়, কত সাল আমি ভুলে গেছি, অনেক দিন ধরেই তো এই প্রেম পীড়িত চলছে। তো কথা হচ্ছে ও তো ছাড়বেই না ওর ওই প্রেমিকাকে। 1 নম্বর, ও প্রথমেই প্রেমিকার নিরাবরণ ছবি জোগাড় করেছে। 2 নম্বর, ও এই ফোকটিয়া পয়সা এটা কেন ছাড়বে। 3 নম্বর, সবচেয়ে বড় পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, ওর যে প্রেমিকা সে কখনোই নিজের এই চ্যানেল ব্যবসা একা চালাতে পারবে না এর সাহায্য ছাড়া, এটা বলে দিচ্ছি। এই যে দেখানো হলো লাস্ট যে ভিডিওটায়, যে দাদার সঙ্গে গেলাম কলকাতায় জিনিসপত্র কিনে আনতে, সেখানে কিন্তু খুব ন্যারো অ্যাঙ্গেলে ক্যামেরা করা হয়েছে, অনেকবার কাট লাগানো হয়েছে। কেন? হতেই পারে সঙ্গে সে ছিল, এটাই হয়তো কারণ, হতেই পারে, আমি বলছি না, না দেখা তাকে যায়নি, কিন্তু এই ওর দাদা ওই ভন্দর মার্কা, মানে যা মুখ দিয়ে বেরিয়ে গেল বাজে কথা, তো ও যে কোনো কাজে লাগে না, দেখা গেছে ওর দাদা কোথাও কিছু করছে, ওর দাদাকে 2-1বার শুধু দেখিয়েছে, এছাড়া ওই করছে সব কিছু। আহারে, সিম্প্যাথি পেতে হবে তো পাবলিকের, কত কষ্ট, বাচ্চা মেয়েটার কত কষ্ট, তোমরা দেখো, ভিউজ দাও। হ্যাঁ হ্যাঁ, 21-22 হাজারে নেমে গেছিলো, ভিউজ এখন চরচর করে 36,000 37,000-এ উঠে যাচ্ছে, দুদিনে ভিউজ আরও হবে, একদিনের ভিউজই অনেক হয়ে যাচ্ছে। ভাই এগুলো করার জন্য এসব ব্রেকআপের নাটক করতে হয়, কারণ হচ্ছে আগেও এসব ব্রেকআপের নাটক হয়েছে। এই যে প্রেমিক, তাকে তো করতেই হবে, বসে খায়, ওই যে ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, জানো না তোমরা? হ্যাঁ ম্যানেজার, তো ম্যানেজারই না করলে ওর চ্যানেল বসে যাবে, ওর সব বসে যাবে। ও সব কিছু একে কেন দিয়ে রেখেছে? কারণ ওর পেটে ওটুকু বিদ্যাও নেই যে ও একটা ফর্ম পড়ে সেটা সাইন করবে, বুঝবে কিছু। আর এ তো টাকা পয়সা সরাবেই, সরাবে না কেন? ই ডিজার্ভস, কারণ ও তো সব দেখে, ওর সব দেখে, চ্যানেলের ব্যবসার সব কাজকর্ম, ওর এই প্রমোশন ভিডিও জোগাড় করা, সেগুলোর কথা বলা, সেগুলোর যেটুকুন মানে পড়াশোনার কাজ থাকে পড়ে দেখা, ভুল হোক ভালো হোক ইংরাজি যেটুকু জানে, ওর চেয়ে তো বেটার, সেটা করে এই সব করে। তোমরা আছো কোথায়? ওই মেয়ে শুধু ভিডিও করে, বুঝতে পারছো? ওর মধ্যে কোনো দুঃখের লেশ দেখা যাচ্ছে? হ্যাঁ, যে দুটো ভিডিওতে ইদানিংকালে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, যে মুখ এরম করে টেরামেরা মুখ দেখিয়ে এমন এমন থাম্বনেলে টাইটেলে খেলেছে, যেটা নিয়ে আবার ডিস্ট্রয়ার, আমাদের দ্য ডিস্ট্রয়ার, তিনি আবার অনেক বড় বড় ডায়লগ মেরেছেন, যে এমন কথা আউটবাস্ট করব যে বড় ভ্লগার সে একদম পরপারে চলে যাবে, বা কি করবে, চ্যানেল বন্ধ করে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে, এটাই বলেছিল না? সমস্তটাই গল্প। এদের মধ্যে ষাটগাঁট যেমন ছিল সেরমই আছে, এরা মাঝে মাঝে মারামারি করে, সেটা ঘটনা করতেই পারে, নিজেরাই আবার সেগুলো এরোর মুখ দিয়ে বলায়, ঠিক আছে। তবে হ্যাঁ, এর পিছনে তৃতীয় আরেক ব্যক্তিরও আছে মদত, সেটা আমরা বুঝতে পারি। সেটা কে, কেন? আমাদের সেই সাইলেন্ট তিনি, সেই যে দাদা দাদা বক 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 দাদা, একদম শিওর এদের মিলিভাকাত হচ্ছে এগুলো। এবার প্রমাণ দিচ্ছি যে এই মেয়ের সাথে কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি, নো বিট্রেয়াল, কোনো ব্রেকআপ, কিছু হয়নি। কেন? যার কিনা অ্যাকাউন্ট খালি হয়ে যায় সে পাগল হয়ে যাবে। এত খাটনির পরে, যে এত ব্যবসা, এত কিছু, এত ভিডিও করা, শর্টস করা, রিলস করা, আর কি মানে ওই যে কি বিজনেস, সবের টাকা শূন্য করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সে পাগল হয়ে যাবে। সে সবার আগে কোথায় যাবে? সে যাবে এই লোকের নামে কমপ্লেন করতে প্রশাসনের কাছে। হ্যাঁ হ্যাঁ, জানি, তোমরা অনেকেই বলবে গেছে, কোনো প্রমাণ নেই যে গেছে, যায়নি, আমি গ্যারান্টি দিচ্ছি যায়নি, গেলে বোঝা যেত, জানা যেত, সে বলতো বা বুঝিয়ে দিত, কোথাও যায়নি, যাবে কি করে? দুজনের মধ্যে ষাটগাঁট যেমন ছিল তেমনই আছে। তাহলে প্রশ্ন এগুলো কেন করা হচ্ছে? ওই যে বললাম, কেসের ডেট আসছে, ভিউজ ডাউন হয়ে গেছে, অনেক কারণ আছে, সবচেয়ে বড় কারণটা এইবারে বলবো, বলো তো সেটা কি? আরে বাবা, আমাদের দ্য ডিস্ট্রয়ারের চ্যানেলটা গ্রো করতে হবে, যেটা ইদানিংকালে গ্রো করেছে। ইয়েস, এই লাইভগুলো করে, তার আগের ওই গালে হাত দিয়ে, ওই যে তোমার ফিল্টার লাগিয়ে যে ভিডিওগুলো করে নানান কথা বলেছিল, ওই নিয়ে বিনিয়ে প্যান পেনিয়ে, যেগুলোতে আসল মাল কিছুই ছিল না, হ্যাঁ সেগুলো করে তার চ্যানেল অনেক গ্রো করে গেছে। তো চ্যানেল এবার মনিটাইজের গল্প, আমার তো মুখ দিয়ে মনিটাইজই বেরিয়ে যায়, কারণ ওই ভুলটা বের করা খুব মুশকিল সঠিকটা জানা থাকলে। তো ওর তো মানিটাইজ, মানে মানি ছাড়া তো কিছু বোঝে না, এই যে এই মানে হাতি দাঁতাল যেটা, তো মানিটাইজ
করতে হবে তো, বোঝো না কেন তোমরা? এখন একটু ত্যাগ স্বীকার তার জন্য করতে হবে, আরও গ্রো করে নিতে হবে। ভালো করে গ্রো করে নিয়ে বেশি করে সাবস্ক্রাইবার, বেশি করে ভিউজ করে নিয়ে তারপর মনিটাইজ করলে ফটাফট টাকা টাকা টাকা, মানে অনেক চ্যানেল করতে হবে, অনেক টাকা, স্বপ্ন অনেক অনেক স্বপ্ন, যে স্বপ্নগুলো ওই বাচ্চাটার ভবিষ্যৎটাকে পায়ের দোলে দলাই মলাই করে ওই বাচ্চার ভবিষ্যতের উপর তৈরি করেছে এই দুটি মানে অপদেবতা যাকে বলে। ঠিক আছে, একদম তোমরা লিখে রাখো, তোমরা ভবিষ্যতে এগুলো সমস্ত প্রমাণ পাবে। লিখে রাখো এই সমস্ত কিছু করার জন্য এই বাচ্চা ভবিষ্যতে কি ফেস করবে। হ্যাঁ, এই যে কিরে যাকে আর বললাম না, তাকে বলা হবে, তাকে আরেকটু বড় হলে স্কুলে কলেজে, যে কিরে তোর মা তো বলে অনেক কিছু, আমি বাবা তো বলে জানি না সেটা হবে কি না, কারণ কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি সেভাবে, কিন্তু মা তো বলে তো প্রমাণ তো আছে, সেগুলো তো হবে, বাচ্চাকে সেগুলো ফেস তো করতে হবে। অতএব সেগুলো তোমরা ভবিষ্যতে দেখার জন্য তৈরি থাকো। আজকে আমি যে কথাটা বলছি অনেকের বিশ্বাস হবে না, কিন্তু এগুলোই সত্যি। সবচেয়ে যে বললাম সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রশাসনের কাছে যাওয়া হয়নি কেন? তার বাবা মা তো প্রশাসনের একেবারে ভেতরের লোক, তার বাবা ভেতরের লোক, তার মা বাবা সবাই মিলে মাল রিকভারিতে গিয়ে তো খুব জাঁক দেখিয়েছিল। মেয়ে বলেছিল কিতনে আদমি হ্যাঁ 16 সর্দার, বলতে পেরেছিল। তাহলে প্রশাসন তো তাদের পকেটে, তাহলে প্রশাসনকে এখন কেন কাজে লাগানো হচ্ছে না? এত টাকা চুরি করে নিয়েছে অন্যায়ভাবে, মেয়ের অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে, অথচ বাবা মাকে দেখো কি সুন্দর দাঁত কেলাচ্ছে, কোনো দুঃখ নেই, কোনো মনের মধ্যে কষ্ট নেই, দিব্যি ভিডিও চলছে। মেয়েকে দেখো হ্যালো রানী, হাই রানী করে রিলস বানাচ্ছে। তাহলেই তোমরা বলো দুঃখ কোথায়, কার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শোক দুঃখ? ভাই টাকার শোক বড় শোক, না আছে বাচ্চার শোক, না আছে টাকার শোক। এর থেকে কি বুঝবো? সে কি করতে বেরিয়েছিল? সে প্রেম করতে বেরিয়েছিল, হ্যাঁ ভাই, সেটাই চালিয়ে যাচ্ছে। আর কি চালিয়ে যাচ্ছে? ভিউজ আর্নিং, টাকা আর্নিং, তার জন্য যত নিচে নামতে হয় নামবে। পুরো ফ্যামিলি শুদ্ধ তো গায়ে আগেই পাঁক মেখেছে, কি হয়েছে আরেকটু না হয় পাঁক মাখলো। আর হ্যাঁ, এখন যেহেতু তার হাজব্যান্ডের নামে নানান রকম রটছে, তার পুরো ফোকাসটা সে টেনে নিয়েছে, তার ভিডিওতে ভিউজ হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো আরও বেশি করে করতে হবে। এবং তার সবচেয়ে বড় দায়িত্ব কার উপর বর্তায়? কার আবার? যে বসে বসে খায়, ওই যে এক্সিকিউটিভ ম্যানেজার, তার উপরেই তো বর্তায়। আয় যা বল তুই খারাপ, বল তুই চুরি করেছিস, মানে চুরি করেছিস বলবি না, হাবভাব এরকম কর, এমন ভাব কর, প্রতিবাদও করিস না যে তুই চুরি করিস নিও বলিস না, এমন ভাব কর তুই যেন করেছিস। আজকে ভিডিওতে বল গুড বাই, তারপরে বল তুই ডেস্ট্রয়ার, মানে তুই ধ্বংস করে দিবি সব কিছু। ও কিছুই করবে না, ও কাউকে ধ্বংস করবে না, ওর করার মুরদ নেই, এটা 1 নম্বর। আর 2 নম্বর, ও করবে কি করে? তাহলে তো নিজেই ধ্বংস হয়ে যাবে, তাই না? কারণ ওকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, কার ঘাড়ে ভর দিয়ে? কেন ওই মহিলার, ওই যে বলেছি পড়ে পাওয়া 14 আনা, অন্যের বউ ভাগানোটাই ওর কাজ, ওই ও বৌদিবাজ, ও এইসবই করে, এসব করাটাই ওর কাজ। তোমরা খালি মিলিয়ে নেবে, ভবিষ্যতে মিলবে যে এসবই নাটক আসলে। চলো, আমার ভিডিওটা এগুলো জানানোর জন্যই ছিল। আমি সমস্তটা যেটা দেখে দেখে বুঝতে পারছি পুরোটাই নাটক, আর কিচ্ছু না, জাস্ট নাটক। এরকম নাটক আগে ছোট লেভেলে হয়েছিল, এখন বড় লেভেলে হচ্ছে। কারণগুলো আমি তোমাদের বিশ্লেষণ করে বলে দিলাম। যারা বুঝতে পারোনি তারা ফিরে গিয়ে ভিডিওটা আরও একবার দেখে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন আছো, চটাপট সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অন করে রাখো, সব নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই যাতে পৌঁছে যায়। চলো এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।